নমস্কার বন্ধুরা, চিরদিনই তুমি আমার আজকে পর্বে দেখতে পাওয়া যায় যে পুরোহিত মশাই আর্য এবং অপর্ণাকে বলতে থাকে আমাদের রাধা মাধবের মন্দিরে কিছু নিয়ম আছে। পুজো হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীকে কিন্তু পবিত্র বস্ত্র পরে এই পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হয় এবং স্বামী স্ত্রীকে কোলে তুলে নেবে। এবং সেটা শুনে কিন্তু আর্য অবাক হয়ে যায় এবং অপর্ণা বলতে থাকে এবার সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ আমি ভাবতে পারিনি এত দূর চলে যাবে। তখন অপর্ণাকে আর্য বলতে থাকে অনেক দেরি হয়ে গেছে অপর্ণা, এখন আর বলে লাভ নেই। তবে হ্যাঁ, তুমি ভয় পেও না, এর আগেও কিন্তু তুমি যখন অজ্ঞান ছিলে আমি কিন্তু তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। তারপরে দেখা যায় অপর্ণা পবিত্র বস্ত্র পরে আসে এবং আর্য অপর্ণাকে নিয়ে প্রদক্ষিণ করে মন্দিরটা। তারপরে আর্য এবং অপর্ণা দেখা যায় যে আরতি করতে থাকে এবং আরতিটা রাখার পরে যখন অপর্ণা মন্দিরে ছুঁয়ে প্রণাম করতে থাকে তখনই দেখা যায় যে রাজনন্দিনী নাম লেখা একটা পাথর রয়েছে এবং সেই পাথরে যখনই অপর্ণা হাতটা পড়ে অপর্ণা কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এবং কাঁপতে কাঁপতে তার জ্বর চলে আসে এবং আর্য সেটা নিয়ে ভয় পেয়ে যায় এবং তারপরে সবাই বলে যে তাকে একটা ঘরে নিয়ে যেতে। আর্য অপর্ণাকে ঘরে নিয়ে যাবে, সেখানে জলপট্টি দিতে থাকে কিন্তু অপর্ণার জ্বর না কমায়। তখন পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে আর্য যে এখানে কি আশেপাশে কোথাও ডাক্তার আছে? পুরোহিত মশাই বলে না, এখানে তো ডাক্তার নেই, তবে আমি একটা কবিরাজি ওষুধ দিচ্ছি, এটা খাইয়ে দাও, আশা করি সুস্থ হয়ে যাবে। আর্য সেই কবিরাজি ওষুধটা খাইয়ে দেওয়ার পর দেখা যায় আপনার জ্বরটা আস্তে আস্তে কমতে থাকে। একজন এসে তারপরে দেখায় আর্যকে একটা শাড়ি দেয়, একটা মহিলা, বলতে থাকে আপনি এই শাড়িটাকে চেঞ্জ করে দিন। তখন আর্য বলে না, এটা আমি করতে পারবো না। সেই মহিলাকে আবার আর্য ডেকে নিয়ে আসে, বলে আপনি এটা করে দিন, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখা যায় সেই মহিলা সেই মানে অপর্ণাকে শাড়িটা চেঞ্জ করিয়ে দেয় এবং তারপরে আর্য এসে অপর্ণার পাশে বসে এবং সকালবেলা যখন হয়ে আসে তখন আর্য দেখতে থাকে যে অপর্ণার আস্তে আস্তে শরীরটা ভালো হচ্ছে এবং জ্বরটা কমতে থাকে। এদিকে কিন্তু দেখা যায় কিঙ্কর এবং মীরা তারা চিন্তিত রয়েছে এবং কিঙ্করকে মীরা বলতে থাকে যে আর্যর খবর পাওয়া গেল। কিঙ্কর বলে হ্যাঁ, আর্য খবর পাওয়া গেছে, তবে তুমি কালকে সকালবেলায় ওই অফিস স্টাফদের নিয়ে বেরিয়ে যাবে। তখন মীরা বলে না, আর্যকে না দেখে কিন্তু আমি যাবো না। তখন কিঙ্কর বলে ঠিক আছে, আমি সকালবেলা উঠে আর সমস্ত অফিস স্টাফদের কী বলতে হবে সেটা আমি ঠিক করবো। এদিকে আপনার বাবা মাও কিন্তু চিন্তা করতে থাকে যে অপর্ণা কেমন আছে। তারপরে কিন্তু এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।